নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়লাপুলের বেশ কয়েকটি বসতবাড়ি, দুটি দমকলের ইঞ্জিন বিকল, ক্ষোভ জনমনে। লাগাতার বৃষ্টির ফলে ডিমা হাসাওয়ের বিভিন্ন স্থানে ধস, বাতিল রেল পরিষেবা, আটক যাত্রীদের উদ্ধার। লোকসভা নির্বাচনের মাঝেই রক্তাক্ত মণিপুর, গুলির লড়াইয়ে শহীদ 2 সিআরপিএফ জওয়ান। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল কয়লাপুলের বেশ কয়েকটি বসতবাড়ি। শনিবার সকাল প্রায় 9:30টার অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। প্রথমে একটি বাড়িতে অগ্নিসংযোগ হতেই খবর দেওয়া হয় লক্ষ্মীপুর দমকল বাহিনীকে, কিন্তু লক্ষ্মীপুর থেকে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী। তাও আগুন নিয়ন্ত্রণে আনতে আসা দমকল বাহিনীর ইঞ্জিনটি বিকল থাকে, তাতে জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর লক্ষ্মীপুর থেকে আরেকটি দমকল বাহিনীর ইঞ্জিন গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সেই গাড়িরও ইঞ্জিন বিকল পাওয়া যায়, তাতে তীব্র উত্তেজনা দেখা দেয়। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর শিলচর থেকে একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলে এর আগেই স্থানীয় জনগণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে স্থানীয়রা জানিয়েছেন। আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিকরা হলেন কয়লাপুল জয়পুর রোডের মৃণালকান্তি দেব, রীনা পাল, সুভাষচন্দ্র বর্মন সহ অন্যান্যরা। স্থানীয় জনগণের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্থানীয় বিধায়ক ও মহকুমাধিপতির কাছে দাবি তুলে ধরেন তারা। তবে অগ্নিসংযোগের সূত্রপাত কিভাবে এখনো পর্যন্ত জানা যায়নি। আগুন লাগার পরে ফায়ার ব্রিগেড একটা আইছে 1 ঘন্টার পরে, এটা বুঝায় ব্রিটিশের ফায়ার ব্রিগেড। হ্যাঁ, পরে একটা আইছে, এটাও ব্রিটিশের ফায়ার ব্রিগেড। মেশিন যখন চালানি হয় একদম ঘর ভরে যায়, জল জাগাত নামি যায়। আগুন নিবাই তো কি আগুনে পুরো ছাই হয়ে যায় ঘর। আসাম সরকারের এই পূর্ণ গাড়ি, আমাদের যদি গাড়ি থাকবো তখন সরকারের লক্ষ টাকা ফাইন ফেলাইব, পলিউশন চার্জ, তেমুক চার্জ। আর আজকে দেখেন এই যে পচা ফায়ার ব্রিগেড আমাদের জন্য লক্ষ্মীপুরের জন্য রাখা হয়েছে। লক্ষ্মীপুরে তো ডেভেলপ হয়, লেকিন ফায়ার ব্রিগেডে কোনো উন্নতি নাই। এটা আংটা বোঝানোর জন্য আমরা যদি থাকবো, প্রশাসন আমরা শাস্তি দিব, লেকিন প্রশাসনের যখন পুরোনো গাড়ি আছে কোনো শাস্তি নাই। সরকারে দেখে কি দেখে না, এটা এখানে কমসে কম 4টা ঘর। ফায়ার ব্রিগেডে ফোন করা প্রায় 1 ঘন্টা আইছে, 1 ঘন্টা পরে আইছে, যেটা একটু জায়গা জল নামি যার গিয়া পড়েন না, এমন ভাবে মানুষের পেশাব দিয়ে বেশি করবো। প্রশাসনের কাছে আমরা অনুরোধ যে তদন্ত করিয়া এই গাড়িটার জন্য যে পার্টি করো কিংবা কাবারখানায় বেচি দাও। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে ইতিমধ্যে ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে ধস পতন হয়েছে। বৃষ্টি ও ধস পতনের ফলে হাফলং রেলওয়ে স্টেশনের কাছে ট্রেন লাইনচ্যুত হয়, যার ফলে অসংখ্য যাত্রী সহ 2000-এর অধিক বাহন আটকা পড়ে যায়। বিষয়টি নিয়ে মাসিমপুর মিলিটারি স্টেশন থেকে রেলওয়ে কর্মীদের ডেকে 12 ঘন্টার অধিক সময় যৌথভাবে প্রচেষ্টার পর আটকে থাকা বাহনগুলোকে সরিয়ে আনার পাশাপাশি যাত্রীদের উদ্ধার করে নিরাপদে জাটিঙ্গা রেলওয়ে স্টেশন থেকে নতুন হারেঙ্গাজা রেলওয়ে স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে রেল বিভাগের পক্ষ থেকে বাতিলও করা হয়েছে বেশ কয়েকটি রেল। নির্বাচনের মধ্যেই ফের রক্তাক্ত হল মণিপুর। জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হলেন 2 সিআরপিএফ জওয়ান, আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার গভীর রাত থেকে বিষ্ণুপুর জেলার নারায়ণসেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে জঙ্গিদের। কুকি জঙ্গিদের একটি দল গুলি চালিয়েছে বলে মনে করা হচ্ছে। শেষে পাওয়া খবর অনুযায়ী এখনও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। গুলির লড়াইয়ে এখনো পর্যন্ত 2 জওয়ানের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও আধা সেনা বাহিনী। এলাকায় কুকি জঙ্গিদের ডেরা রয়েছে বলে মিলিটারি ইন্টেলিজেন্স থেকে নাকি আগেই খবর পেয়েছিল যৌথ বাহিনী, সেই মতো অভিযান চালায় তারা। অভিযান এখনো চলছে। এদিকে কর্তব্যরত অবস্থায় জওয়ানের মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছানো মাত্র কান্নায় ভেঙে পড়েন পরিবার সহ আত্মীয় স্বজনেরা। ৰাতিপুৱা মণিপুৰৰ পৰা ফোন কৰিছিল দেউতাৰ লগৰে তাৰে হেডকোৱাৰ্টাৰৰ পৰা
ফোন কৰি জনাইছিল যে তোমাৰ দেউতা শ্বহীদ হৈছে, এনেকৈ ৰাতি উগ্ৰপন্থী সোমাই কিনে গুলীচালনা কৰিছিল। সিহঁতৰ কেম্পত সোমাই কিনে গুলী চলাই। তেওঁৰ লগত আৰু এজন নেকি হোৱা বুলি শুনিছোঁ, আৰু দুজন আঘাতপ্ৰাপ্ত হৈছে। মানে ঘৰৰ আজিৰ পৰা 3 মাহমান আগতে এবাৰ আহি গৈছিল। 15 দিন মানুহ ছুটীত আহিছিল। মাৰ্চ মানতে আহিছিল। মণিপুৰৰ কোনবা ঠাইত সেইটো মই নাজানো। 128 নম্বৰ বেটেলিয়নৰ আণ্ডাৰত তেওঁ কাম কৰিছিল। ইলেকশ্যন ডিউটি নে জংঘল ডিউটি কৰি আছিল নেকি। চৰকাৰলৈ অনুৰোধ যে সেই উগ্ৰপন্থীসকলক ধৰিব লাগে তেখেতক। সেইটো আৰু মোৰ নিজৰ ঘৰখনৰ কাৰণে অলপ চাব লাগে। মোৰ দেউতাৰ বাহিৰে আগে পিছে কোনো মানুহ নাই। মোৰ দেউতাই ঘৰৰ একমাত্ৰ উপাৰ্জন। মোৰ বেছি পাছ কৰিছোঁ, ঘৰতে আছে। আৰু মোৰ চিষ্টাৰ আছে এজনী, তাই BA পাছ কৰিছে। কিছুদিন বিরতির পর আবারও তাণ্ডব চালালো প্রকৃতি। সেই চৈত্র মাসের অকাল ধারাবর্ষণে বড় ধান তলিয়ে গিয়ে যখন দিশেহারা সনবিলের সিংহভাগ মানুষ তার রেশ কাটতে না কাটতেই শুক্রবার আবারও তাণ্ডব চালালো প্রকৃতি। এদিন প্রচণ্ড তাবদাহের মাঝেও সারাদিন লাইনে দাঁড়িয়ে ভোটদানের পর যখন সনবিল উপকূলের কালীবাড়ি ও নবীনগ্রাম এবং গোপিকানগর ও তার পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রায় হাজার হাজার মানুষ রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যায়, তখন রাত প্রায় আনুমানিক 11টার ঠিক তখনই হঠাৎ করে প্রচণ্ড দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টিতে থমকে উঠে মানুষ। একসময় পরিস্থিতি এমন রূপ ধারণ করে যে কচিকাচাদের নিয়ে খাট পালঙের নিচে আশ্রয় নিয়েও নিজেদের বাঁচানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না অত্যাধিক শিলাবৃষ্টির কবলে থেকে। অপরদিকে অচল হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবাও। আর বর্তমান আধুনিকতার যুগে মিলছে না কেরোসিন। তাই এই গভীর রাতে সাধারণ মানুষের ঘরে আর আলো জ্বলানোর নেই কোনো বিকল্প রাস্তা। সব মিলিয়ে যেন এক দুঃস্বপ্নের রাত কাটানোর সাক্ষী হয়ে রইল বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের সাধারণ মানুষ। এই ভোটের দিনেই প্রকৃতি যেন শাসক ও বিরোধী উভয় দলের সেই গ্যারান্টির কথা মনে করিয়ে দিচ্ছে। এবার কে তাদের পাশে দাঁড়াবে? যাই হোক, শনিবার ভোরের আলো ফুটতেই সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে কটু নমশূদ্র, মেজবালার নমশূদ্র, নির্মল নমশূদ্র, সরজিৎ নমশূদ্র, অবিনাশ নমশূদ্র, খোকন নমশূদ্র, জন্টু নমশূদ্র, হীরালাল নমশূদ্র, নীতিশ রায়, অজয় নমশূদ্র সহ আরো অনেকেই তাদের দুঃখ ও দুর্দশার কথা তুলে ধরেন। তাদের ভাষ্য অনুযায়ী সনবিলের অধিকাংশ মানুষের পুরো বিশ্বাস আছে বিধায়ক বিজয় মালাকারের উপর, আর তারা আশাবাদী অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ করে এই অসহায় গরিব পরিবারগুলোকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন বিধায়ক বিজয়। কি হয়েছে ঘটনা? এখন দেখুন আমার ঘরের অবস্থা কীভাবে আছি, আমার ঘর দরজাও নাই। আমি পূর্বমল থেকে বিজেপিও হরিয়ে গিয়ে আমি এখনো পর্যন্ত আমি এই ঘরের কোনো সন্ধান পাইছি না। ঘর সরকারি কোনো ঘর পাইছেন না? না, সরকারি কোনো ঘর পাইছি না। ইটার মধ্যে থাকেন নি? ইটার মধ্যে থাকি আমি। এখন কি হয়েছে? অবস্থা হচ্ছে পাথরে, এখন বুঝতাম পারিয়ান না। পাথর বর্তমানে উঠে পড়ছে একটা বড়, প্রায় আধা কেজি ওজনের একটা পাথর। আসলাম এখানে। আচ্ছা আচ্ছা, চোখের নিচে যান বাঁচাইছি। আচ্ছা আচ্ছা, এখন কি চাই এই অবস্থায়? এই অবস্থায় চাই আর আমি কি অবস্থায় থাকতাম এখন দেখুন। আমার ট্রেন দরকার কোনটা নাই, আমি অথচ খুব গরিব মানুষ, আমার তাকবার মতো অবস্থা কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা, আপনি মনে করেন পঞ্চায়েত প্রতিনিধি বা যারা আছে পঞ্চায়েত স্তরের, তারা জানেনি অবস্থা? তারা জানিয়েও অবস্থাটা আমার বহুত আগ থেকে তারা জানাই আছে আমার কোনো অবস্থায়
কোনটা পাইছি না এখন বর্তমানে। এই ঘরে বসবাস করবা কেমন বছর থেকে? এই ঘরে বসবাস করি আর কেমন বছর থেকে? প্রায় 20 বছর 30 বছর থেকে এই ঘরে। কি কাজ করবেন? কাজ তো কাটি কাজ করি, যখন যা পাইন যে সময় যেটা পাই করিয়া চলিয়া। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে এক ছেলে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলের বয়স? ছেলের বয়স প্রায় 18 পড়ছে এখন বর্তমানে। ও আচ্ছা আচ্ছা। তো এখন এই ব্যাপারে কি চাইরা? অবস্থায় এই দেশে কোনো কেউ বসবাস করতে পারেনি এই অবস্থায়। আমি যে অবস্থায় আছি এই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অজয় নমস্কার। কি কয় করতেছে? ওই যে তিনজন সব কানা করে দিয়েছে। আচ্ছা, আপনি কি এই প্রধানমন্ত্রী আবাস পাইছেন না? না, কতদিন থেকে এইভাবে আছেন? এইভাবে তো প্রায় বহুত দিন হয়ে গেছিল। আচ্ছা, এই ব্যাপারে আপনি কোন গ্রামের? নবীনগ্রাম কোন জিপির? গামারি জিপি। তো ওই ব্যাপারে মানে পঞ্চায়েত প্রতিনিধি বা যারা আছে নেতৃত্বে তারা সব খোয়া হয়েছে। কি তা কোন তারা খালি তো লিস্টও আছে এখন পর্যন্ত পাইছেন না? হ্যাঁ, এবার কি এখন তো আমরা একটা ঘরের দরকার, বেশি বাচ্চা কাচ্চা লিয়ে থাকতে পারি না, বহুত কষ্ট। তারপরে সরকার তো খালি আজকে দিমো কালকে দিমো এরকম চলে। প্রায় 10 বছরের মতো হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনি কি তা কাজ করেন? রাজমিস্ত্রি। তো আর আমরা নবগ্রামে আছে এটাও দেখা যায় না, খালি শুধু দেখা যায় আমার গরু আছে। আর সরকার তো দেরও না, খালি আজকে দিন কালকে দিন এরকম। আচ্ছা, এখন বর্তমানে কি অবস্থা? এই ঘরে থাকার না, এখন অন্য ঘরে গিয়ে থাকতে লাগবে মানুষের ঘরে। আচ্ছা আচ্ছা। এটা তো নাই, এখন টিনকে বদলাইলে হঠাৎ হঠাৎ তো সম্ভব নাই। কারণ খাস এখন একদিন আর 3 দিন নাই, খাস কোনো নাই। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। প্ৰতিদিনে লাগে স্যালডৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে স্যাললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। তোজো, what happened? It's too small now. Mommy, it's too small now. It's too small now. It's too small. In these growing years, Tojo's nutrition shouldn't fall short. That's why I give new Junior Horlicks. That has 27 nutrients like DHA and protein, which helps in the physical growth and brain development of a child. Complete nutrition for complete growth. 1 2 boom. Rodot matro 4 minute aru skin damage arambho. No! 3 4 boom. Noto Lakme Sun Expert SPF 50 lotion 97% loika UVV rosmi block kore aru skin pigmentation komay. Lakme Sun Expert. School jabolo ready? 1942 भारत त्याग आंदोलन। 1947 भारत और स्वाधीनता। Korpora porhiasa. ইয়ার পড়া প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। এবার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো সোনাই নবজ্যোতি জ্ঞানপীঠ স্কুল। শনিবার স্কুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি পড়ুয়াদেরকে স্মারক সম্মান সহ উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এবছর মাধ্যমিক পরীক্ষায় 22 জন পরীক্ষার্থীর মধ্যে 20 জন প্রথম বিভাগে এবং 2 জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে ফলাফল 100% হয়েছে সোনাই নবজ্যোতি জ্ঞানপীঠ স্কুলে। এছাড়াও 6টি স্টার মার্ক, 35টি লেটার ও 1টি ডিস্টিংশন এসেছে।
কৃতি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফরিজউদ্দিন লস্কর ও স্কুলের পরিচালক জয়নুল হক লস্কর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকদ্বয় রাতুল দাস, দেবু দাস, রহিমউদ্দিন লস্কর, সাহিনা নওয়াজ লস্কর, শাবানা বেগম লস্কর, EH সিনহা সহ অন্যান্যরা। সাজেস্ট করব যে সেকেন্ড বেঞ্চে বসার চেষ্টা করবে এবং যে প্রফেসর হোক প্রশ্ন করবে তাহলে অবশ্যই কিছুটা হলেও দিকে তাকে যে প্রশ্ন করে শিকার, প্রশ্ন না করে চুপচাপ বসে থাকবে, সময় চলে যাবে, সময় যদি অপেক্ষা করবে না, ওই যে রেজাল্ট ভালো হবে না। শুক্রবার রাতে পূর্বধলাই দর্মিখাল বণিক মেডিকেল হলের ভেতরে একটি কিংকোবরা সাপ দেখতে পান মেডিকেল ভেতরে থাকা লোকেরা। সাপটি দেখে সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বন বিভাগ ও রেস্কিউ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কয়েক ঘন্টা পর সাপটিকে উদ্ধার করে বন বিভাগ তাদের হেফাজতে নিয়ে যায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়লাপুলের বেশ কয়েকটি বসতবাড়ি, দুটি দমকলের ইঞ্জিন বিকল, ক্ষোভ জনমনে। লাগাতার বৃষ্টির ফলে ডিমা হাসাওয়ের বিভিন্ন স্থানে ধস, বাতিল রেল পরিষেবা, আটক যাত্রীদের উদ্ধার। লোকসভা নির্বাচনের মাঝেই রক্তাক্ত মণিপুর, পুরীর লড়াইয়ে শহীদ 2 CRPF জওয়ান। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।